কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। সোমবার ভোর রাতে ৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই ক্যাম্পের এফ ব্লকের জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস, আব্দুর রকিবের ছেলে মোহাম্মদ ইসাক ও ৩ নম্বর ক্যাম্পের ই ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে ফিরোজ খান। উখিয়া থানার ওসি শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন জানাবেন যে রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবস্থা কেমন এবং কোনো গ্রেফতার আছে কিনা রোহিঙ্গা ক্যাম্পে? ফাহমিদা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, এ পর্যন্ত এই ঘটনায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। যেটি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন একটু আগে আমাকে সেটা জানিয়েছেন। তো তারা গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছেন এবং সন্ত্রাসীদের যে অস্ত্র গোলাবারুদ সেগুলো উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে লাশগুলো এখনো মর্গে পড়ে রয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। ক্যাম্পের পরিস্থিতি এখনো থমথমে অবস্থা। ফাহমিদা, আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘদিন থেকে রোহিঙ্গা ক্যাম্পে আরএসইউ এবং আরসা এই দুই গ্রুপে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা কারণে দুপক্ষ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং সর্বশেষ আজকে ভোরে এই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরএসইউর ৩ সদস্য নিহত হয়েছেন। প্রথমে একজন নিহত হওয়ার খবরে আরএসইউর অন্যান্য সদস্যরা সেখানে গেলে আরসা সদস্যরা পাল্টা আক্রমণ চালিয়ে আরো 2 জনকে নিহত করে। ঘটনাস্থলে আরো 3 জন আহত হয়েছেন, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ক্যাম্পের পরিস্থিতি খুব উদ্বেগজনক এবং অস্ত্র এবং মাদক সহ বিভিন্ন ব্যবসার কারণে সেখানে পরিস্থিতি রীতিমতো খুব ভয়াবহ বলে স্থানীয় যে সাধারণ রোহিঙ্গা তারা আমাদেরকে জানিয়েছেন। তো ফাহমিদা, রোহিঙ্গা ক্যাম্পের এই হচ্ছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।